ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই ফটোশপ টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কফি মগ ডিজাইন করবেন। আশা করছি আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা যে কোনো ধরনের কফি মগ খুব সহজেই ডিজাইন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এই ডিজাইনটিকে এখানে মিনিমাইজ করে রাখছি। তো কফি মগ ডিজাইন করার জন্য প্রথমে আমাকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো সেটি আমি এখানে ওপেন করব। তো সেটি ওপেন করার জন্য আমি এখানে ডবল ক্লিক করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ডেস্কটপের ওপরে এখানে একটি ডিজাইন আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। এটি আপনারা এই ধরনের ডিজাইন আপনারা গুগল থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। এটিকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এটি অনেকটি বড় দেখাচ্ছে। এটিকে আমাকে রিসাইজ করতে হবে। সেটি করার জন্য আমি প্রথমে চলে যাব ইমেজ মেনুতে। এখান থেকে ইমেজ সাইজ যে অপশানটি আছে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ইমেজ সাইজের একটি বক্স এখানে ওপেন হয়ে যাবে। ডকুমেন্টের সাইজটি আমি এখান থেকে মিলিমিটারে নেব, তাই ইউনিটসটিকে আমি করে দিচ্ছি। এখান থেকে আমি উইথ রাখবো 210 mm বাই 93 mm। রেজলিউশন আমি এখানে 300 রাখবো। এটি হচ্ছে যে কোনো কফি মগ ডিজাইন করার যে সাইজ হয় সেই সাইজ। এবার আমি এখান থেকে ওকেতে ক্লিক করছি। এবার একটু জুম আউট করে নিচ্ছি। এখন আমি ডিজাইনের সুবিধার জন্য আমি এখানে একটি স্কেল এখানে ড্র্যাগ করে নিচ্ছি পেজের মিডিল বরাবর। প্রথমে আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ আমি ড্র করব। সেটি করার জন্য আমি চলে যাব প্রথমে টুল বক্সে। এখানে এই টুলটির ওপরে রাইট ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নামে একটি অপশান রয়েছে। এখানে ক্লিক করার পরে আমি জাস্ট এখানে একটু এরকমভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্কোয়ার টাইপের সিলেকশন হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে এটির একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করে নেব। ডান দিকে লেয়ার প্যানেলে তাকালে আপনারা দেখতে পাবেন যেখানে লেয়ার 1 নামে একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করব। প্রেস করার পরে এখানে হিউ স্যাচুরেশনের একটি বক্স ওপেন হয়ে যাবে। এবার এখানে নিচে লাইটনেস যে অপশানটি আছে এই অপশানটিকে ড্র্যাগ করে আমি একটু মাইনাস করে দেবো। -100% করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এই বক্সটি ব্ল্যাক একটি বক্সে পরিণত হয়ে গেছে। এবার আমি ওকেতে ক্লিক করব। এখন আমি আমার যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটিতে এখানে চারদিকে একটি স্ট্রোক কালার দেওয়া ছিল। তো স্ট্রোক কালারটি দেওয়ার জন্য আমি চলে যাব এখান থেকে লেয়ার মেনুতে। এখান থেকে লেয়ার স্টাইল, এখান থেকে যাব স্ট্রোক অপশানে। স্ট্রোক অপশানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার স্টাইলের আন্ডারে এখানে স্ট্রোক যে অপশানটি রয়েছে সেটি এখন এখানে সিলেক্ট রয়েছে। পজিশনটি আমি এখানে ইনসাইড রাখবো এবং সাইজটি এখান থেকে একটু ইনক্রিজ করে দেবো। মোটামুটি এখান থেকে আমি 27 রাখলাম। এবার চারিদিকে যে স্ট্রোক কালারটি ক্রিয়েট হয়েছে এটিকে চাইলে আপনারা এখান থেকে ক্লিক করে যে কোনো কালার আপনারা চেঞ্জ করতে পারেন। চাইলে ইয়েলো রাখতে পারেন, বা এখান থেকে যদি আপনারা মনে করেন যে এটিকে ফিল কালারে ক্লিক করে এখানে গ্রেডিয়েন্ট কালারও রাখতে পারেন। যেমন এই ধরনের যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারেন। আমি এটিকে শুধু কালারই রাখছি। এটি করার পরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করছি। এখন আমি আবার চলে যাব এখান থেকে লেয়ার মেনুতে। এখান থেকে লেয়ার স্টাইল, এখান থেকে যাব আউটার গ্লো অপশানে। আউটার গ্লো অপশানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আউটার গ্লো যে অপশানটি রয়েছে সেটি এখন আমার এখানে সিলেক্ট করা রয়েছে। এখানে এলিমেন্টসের আন্ডারে যে অপশানটি রয়েছে স্প্রেড এবং সাইজ, এখানে সাইজ যে অপশানটি রয়েছে এটিকে আমি আরও এখান থেকে ইনক্রিজ করব। মোটামুটি এতটি 73 রাখছি। এবার এখানে এই স্ট্রাকচারের আন্ডারে যে স্ক্রিন অপশানটি রয়েছে ব্লেন্ড মোড, এটিকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমি এখানে ডিসলভ রাখছি। তাহলে দেখতে পাবেন
যেখানে একটি খুব সুন্দর একটি এফেক্ট চারিদিকে একটি ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে চারিদিকে যে এফেক্টটি রয়েছে এটির কালারটিও চেঞ্জ করতে পারেন। যেমন এখন দেখতে পাচ্ছেন যে এটি হোয়াইট হয়ে গেছে। এবার আমি ওকেতে ক্লিক করছি, এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। এবার আমি এখানে মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পরে আমি শিফট এবং অল্ট কি একসাথে প্রেস করে এটিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে দেখতে পাবেন যে এখানে আরেকটি সেম এফেক্ট এখানে কপি হয়ে গেছে। এখন এখানে যে বক্সগুলি আমি ক্রিয়েট করেছি এর মধ্যে আমি ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার জন্য আমাকে প্রথমে ইমেজ ওপেন করতে হবে। ইমেজ ওপেন করার জন্য আমি চলে যাব ফাইল মেনুতে, এখান থেকে ওপেনে ক্লিক করব। এখানে আমি আগে থেকেই দুটো ছবি এখানে সিলেক্ট করে রেখেছি। আমি এখন এই ছবিটিকে ওপেন করে নিচ্ছি। এই ছবিটিকে মুভ টুলে ক্লিক করে এখান থেকে ড্র্যাগ করে আমি এই পেজের মধ্যে এনে ছেড়ে দেবো। এবার এই ছবিটিকে বা এই ইমেজটিকে এই বক্সের মধ্যে অ্যাডজাস্ট করার জন্য প্রথমে আমি কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করে এটিকে আমি একটু রিসাইজ করে নিচ্ছি। রিসাইজ করা হয়ে গেছে। রিসাইজ করা হয়ে গেলে আমি এখানে ক্লিক করব। এবার কন্ট্রোল ই প্রেস করব। ঠিক একই রকমভাবে আরেকটি ইমেজ আমি ওপেন করে নেব। কন্ট্রোল টি প্রেস করে এটিকেও আমি একটু রিসাইজ করে নিচ্ছি। এখানে ক্লিক করার পরে আমি কন্ট্রোল ই প্রেস করব। তো ফ্রেন্ডস, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দুটি ছবি কিভাবে অ্যাড করলাম। তা আমার এই ডিজাইনটি হলো একটি ওয়েডিং অ্যানিভার্সারির ডিজাইন। তা এখানে আমি আরও কিছু অ্যাড করতে চাই লেখা। তো এখান থেকে আমি সেটিকে ওপেন করে নিচ্ছি। মুভ টুলে ক্লিক করে আমি এটিকেও এখানে ড্র্যাগ করে নেব। এখন আমি এই ডিজাইনের মধ্যে কিছু এফেক্ট অ্যাড করব। তো সেটি করার জন্য আমি আবার এখানে চলে গেলাম লেয়ার মেনুতে, এখান থেকে লেয়ার স্টাইল, এখান থেকে স্ট্রোক, এখানে কালারটিকে আমি হোয়াইট রাখবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই হ্যাপি অ্যানিভার্সারি যে লেখাটি রয়েছে চারিদিকে খুব সুন্দর একটি স্ট্রোক কালার অ্যাড হয়ে গেছে। সাইজটিকে আমি এখানে 5 রাখছি। এবার আমি এখান থেকে চাইলে আউটারগুলো এফেক্টও এখানে অ্যাড করতে পারি, তো দেখতে আরও সুন্দর লাগবে এটি। তো দেখুন ফ্রেন্ড, যে ডিজাইনটি কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি নিচে এখানে যদি চাই এখানে ডেটও লিখতে পারি। সেটি লেখার জন্য আমি প্রথমে টেক্সট টুলে ক্লিক করলাম। টেক্সট টুলে ক্লিক করার পরে আমি এখানে ম্যারেজ ডেটটা আমি এখানে লিখে দিচ্ছি। এই লেখাটির চারদিকেও চাইলেও আপনারা স্ট্রোক কালার অ্যাড করতে পারেন। সেটি করার জন্য আপনারা এখানে যে টেক্সট লেয়ারটি সিলেক্ট রয়েছে সেটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে নিচে এখানে যে এফের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখান থেকেও আপনারা স্ট্রোক অ্যাড করতে পারেন। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাড করছি। দেখুন গ্রেডিয়েন্ট কালার অ্যাড করার পরে লেখাটিকে আরও কত সুন্দর দেখাচ্ছে।
তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফাইনাল ডিজাইন। তো দেখুন ডিজাইনটা কেমন হয়েছে। আশা করছি আমার এই ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে। তো আপনারাও এটা প্র্যাকটিস করতে পারেন, যদি এই ধরনের ডিজাইন আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। যদি আমার এই ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।